আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি। তো একটি পাত্রে আমি 200 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের সাথে আমি 3 চামচ টমেটো কেচাপ নিয়ে নিয়েছি, 1 চামচ গরম মশলার গুঁড়ো নিয়ে নিচ্ছি, 1 চামচ মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি, হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিলাম, 1 চামচ চিনি, আর রান্নার তেল দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ, আদা রসুন বাটা 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিক্স করে নেব। যত ভালোভাবে মিক্স করি ততই মশলাটা খেতে ভালো লাগবে চিকেনের সাথে। তো আমি ভালোভাবে মিক্স করে এখন চিকেনগুলা দিয়ে দিলাম। চিকেনগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মিক্স করে সুন্দর করে চিকেনে একটু একটু করে ভিতরে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। চিকেনটা যত ভালোভাবে মশলার সাথে মাখানো হবে ততই মজা লাগবে। আর একটি প্যানে আমি একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলের সাথে ভাজবো, ডুবো তেলে ভাজলে গ্যাসের সমস্যা হয় বেশি, তাই কম তেলে আমি চিকেনটাকে ফ্রাই করে নিব। তো চিকেনটার সাথে আবারও আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন চিকেনের সাথে আবারও মশলাটাকে ভালোভাবে মিক্স করে তো আমি একটা একটা চিকেন দিয়ে দিচ্ছি প্যানে। দিয়ে আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভালোভাবে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। হাই হিটে ভাজলে উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে একদম কাঁচা কাঁচা রয়ে যাবে। তাই আমি অল্প আঁচে উপর থেকে মচমচা আর ভিতর থেকে জুসি যেন হয়, এর জন্য আমি মিডিয়াম আঁচে অল্প করে রান্না করে নিচ্ছি। তো উপর দিয়ে যখন চিকেনটা ক্রিস্পি হয়ে যাবে তখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিব। চিকেনগুলোকে উঠিয়ে একটি প্লেটে নিয়ে নিব। নিয়ে এভাবে সসের সাথেও খেতে পারবেন, কিন্তু আমি সসের সাথে আজকে খাবো না, আমি রাইসের সাথে খাবো। তো আমার আগের কিছুটা রাইস ছিল রান্না করা, তো রাইসটার সাথে আমি একটু গরম মশলার গুঁড়া, একটু ম্যাজিক মশলা আর লবণ একটু দিয়ে ভালোভাবে ভাতটার সাথে ভেজে নিয়েছি। ভেজে এখন আমি খাবো। তো আজকে আমি ইফতারিতে এই চিকেন আর রাইসটা খেয়ে নিচ্ছি। তো সাথে নিয়ে নিলাম 2টা লেবুর স্লাইস, একটি কাঁচামরিচ আর শসা। তো এখন আমি ভাতের সাথে পরিবেশন করে নিয়েছি। এখন ইফতারের জন্য অপেক্ষা করছি। তো আজান হয়ে গেছে, তো এখন আমি খেয়ে নিচ্ছি। চিকেনটা উপর দিয়ে অনেক ক্রিস্পি ছিল, ভিতর দিয়ে জুসি ছিল, খুবই মজা। এতটা মজা ছিল বলে বোঝানোর মতো না। আর সাথে একটু লেবুর রস নিয়ে নিলে, কাঁচামরিচ কাঁচা খেলে কি যে মজা লাগে কি বলবো। কাঁচা পেঁয়াজটা আমি খাইনি, কারণ নামাজ পড়বো, তো কাঁচা পেঁয়াজ খেলে মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। দুর্গন্ধ জাতীয় খাবার